আমাদের এই মেজ বৌমা হলো এই বাড়িতে এখন সব থেকে শিক্ষিত। ও এমন কিছু জানে যেটা হয়তো আমরা জানি না। তা খারাপ প্রস্তাব তো দেয়নি, ভালোই তো বলেছে। কত আর খরচা হবে? বেশি না। হ্যাঁ, বেশি খরচাও হবে না বলছি। তাহলে তুই কাজ কর, তুই ওই যে নল চিমনি ওই একটা লোক জোগাড় করতো। ঠিক আছে, আমার চেনা আছে, আমি তাহলে ডেকে নেব। চেনাও আছে? বাহ, এটা দারুণ। হ্যাঁ, ডেকে নাও। হ্যাঁ, দেখেছো আমার স্মার্ট মেয়ের যেমন কথা তেমন কাজ। শিক্ষিত বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? তেরাত্রিরও কাটলো না, এই মেয়ের কথায় বাড়ি শুদ্ধ সবাই একেবারে তাধিন নাচতে শুরু করে দিয়েছে। আজকে যদি আমি এই মেয়েকে সবার সামনে অপদস্থ না করেছি, আমার নামও মিতালি নয়। আন্টি, আপনার শরীর খারাপ? আপনি ওষুধ খেয়েছেন? এই তো একটু আগে কাত খেলাম, ওটাই ওষুধ। নিন, চাটা খেয়ে নিন। এ কি আন্টি, আপনার তো জ্বর এসেছে। ওরকম ঘুষঘুষে জ্বর সারা বছর লেগেই থাকে। ভাস্কর, একটা থার্মোমিটার দাও না। ওইসব আমাদের বাড়িতে নেই। মহেশ্বরী, দেখি কত জ্বর তোমার, দাঁড়াও তো। ও তেমন কিছু না, একটু গাটা করো। কি বলছেন আপনি? আন্টির তো বেশ জ্বর। তাহলে না হয় একটা ডাক্তার ডেকে। এই বাড়িতে বাপের জন্য কেউ ডাক্তার বুদ্ধি খেতে যায়নি গো মেজো বৌদি। সে কি? কেন? আরে ডাক্তার কি হবে? শোনো, টোটকাই ভরসা, জীবন হবে ফর্সা। ওই ডাক্তারের কাছে গেলে কি করবে? তেতো সব ওষুধ খাওয়াবে, বাবা জঘন্য একদম। আবার প্যাট করে এবার ওই ছুঁচ ফুটিয়ে দেবে। ওরে বাবা রে বাবা, না। আপনারা কেউ ভ্যাকসিন নেননি? বাবা, ভ্যাকসিন মানে হচ্ছে টিকা। টিকা? ওরে বাবা, ওইসব টিকা ফিকার ধারে কাছে আমি নেই। ও বাবা, ও সাংঘাতিক ব্যাপার। পেট খারাপ না মাথা খারাপ? না, এরপর ওই ছুঁচ ফোটালে আমার খুব ভয় লাগে। তার বাবা ছুঁচ যদি ফোটায়, তার মধ্যে দিয়ে যদি অন্য রোগ চলে আসে, তখন কি হবে? কি বলছেন? টিকা তো দেওয়াই হয় রোগ আটকানোর জন্য। আর পিকুও কোনো টিকা নেই? না, আমাদের বাড়ির যা নিয়ম, আমরা কেউ তার বাইরে যাই না। আচ্ছা ভাস্কর, এখানে আশেপাশে কোনো ক্লিনিক আছে যেখানে টিকা দেওয়া হয়? ডাক্তারখানা। হ্যাঁ, আছে সামনেই, বাজারের কাছে। সামনের সপ্তাহে আমার ভ্যাকসিন নেওয়া। আমি তো নেবই, তার সঙ্গে আপনারা সবাই ভ্যাকসিন নেবেন। না, ওইসব ভ্যাকসিন ট্যাকসিন আমার। আরে এটা দরকার, আপনারা বুঝতে পারছেন না। দেখো, আমি কিন্তু ওই ভ্যাকসিন না টিকা ও সব ধারে কাছে নেই, আমি বলে দিলাম। হ্যাঁ বাবা, আমাদের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত আপনার মেজ বৌমা আমাদের সবার চেয়ে বেশি জানে, তাই না? তো আপনি ওর কথা শুনবেন না? আচ্ছা আন্টি, আমি সামনের ক্লিনিক থেকে একটু খবর নিয়ে আসছি। দাঁড়াও, আমিও তো বেরোবো, ওই লক্ষ্মী পুজোর বাজারটা করবো তো। আপনি এই শরীর নিয়ে বাজার করতে যাবেন? আমি তো সামনের ক্লিনিকে খবর নিতে যাচ্ছি। আমি তাহলে বাজারটা করে নিয়ে আসি। বলুন না কি আনতে হবে। তুমি পারবে? ও মা, ও আবার পারবে না? ও তো স্মার্ট মেয়ে। আমি তো দেখেছি ছেলে কিনতে গিয়ে ও কেমন সকলের জন্য জামা কাপড় কিনছিল। কি মনে আছে? ধাক্কা পাট ধুতো। তখন কি আর জানতাম যে মেয়ে আমাকে আমার ভাবি বৌমার আশীর্বাদের চেলি পছন্দ করে দেবে, সেই আবার আমার বৌমা হয়ে আমার বাড়িতে আসবে। কই কি আনতে হবে বলুন। ভাস্কর, তুই তাহলে একটা কাজ কর, তুই বরং তোর মেজ বৌদিকে নিয়ে বাজারে চলে যা। হ্যাঁ, তোমরা না কিছুতেই বুঝতে পারছো না বাবা, আমার আজকে পরীক্ষা, আমার পড়তে হবে এখন। আরে তোমার খালি ওই পড়াশোনার বাহানা। এই বাড়িতে কে পড়াশোনা করে ডাক্তার উকিল হয়েছে বলো তো ছোট ঠাকুরপো? আর ওই পরীক্ষা দিয়ে আর কি হবে? তাতে কি আমাদের পাইস হোটেলের কোনো লাভ হবে? শোনো ঠাকুরপো, তুমি যা পড়েছো ঢের পড়েছো, অত পড়াশোনা না করলেও চলবে। আসলে পাইস হোটেলটাই তো আমাদের সবার অগতির গতি, তাই তুমি তাতে মন দাও, তাহলে কাজের কাজ হবে। বৌমনি, পড়াশোনাটা তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পড়াশোনাটা ফেলে রেখে বাকি কাজ করাটা ঠিক না। ওকে না হয় পরীক্ষার সময় নাই ডিস্টার্ব করলাম, আমি একাই দেখে নিচ্ছি।
কিন্তু তুমি তো একা যেতে পারবে না, তোমার তো এখনো জোর খোলেনি। আমি বলি কি, শঙ্কর যাক না ওর সঙ্গে। ভালো হবে, ঠাকুরপো বউকে নিয়ে বেরোক। হ্যাঁ মা, এটা আপনি ভালোই বলেছেন। তাহলে ঠাকুরপো আর মেজ বউ গিয়ে বাজারটা করে আনুক। হ্যাঁ, আপনাকে আর এই শরীর নিয়ে বাজার করতে যেতে হবে না। আমি ডাকছি ঠাকুরপোকে। ঠাকুরপো, ঠাকুরপো। হ্যাঁ বৌমনি বলো। ঠাকুরপো, বলছি মায়ের শরীরটা তো ভালো নেই, তাই আমি মেজ বউকে বললাম একটু বাজারটা করে নিয়ে আসতে। কিন্তু তোমাদের তো এখনো গাঁটছড়া খোলা হয়নি, তাই তোমাকেও কিন্তু ওর সাথে যেতে হবে। কিন্তু বৌমনি পাইস হোটেলে তো সবে রান্না চেপেছে, অফিস যাত্রী সবাই খেতে আসবে, এখন আমি কি করে বেরোই? বিরু আছে, হরি আছে, তারা কি একদিন সামনে নিতে পারবে না? ও শঙ্কর, হ্যাঁ মা বলো। বলছি যে তোরা যখন একসঙ্গে বেরোবি বাজারে মুখে মন্দিরটা একটু পুজো দিয়ে নিস না রে। আচ্ছা মা, আমি তাহলে হরিদা আর বিরুকে বলে আসছি। না না ঠাকুরপো, ওদের যা বলার আমি বলে দেবো। মোহিনী, থলি দুটো দে। হ্যাঁ বৌমনি। আচ্ছা আচ্ছা, এই না আন্টি, যাই তাহলে, তুমি একটু বিশ্রাম করে নিও। হ্যাঁ বাবা, আমি বিশ্রাম করে নেব। আর যাই বলতে হয় না, বলতে হয় আসি। আসি আন্টি। এসো মা। আসুন। মহেশ্বরী, এই যে সাক্ষাৎ মা লক্ষ্মী এসেছেন গো আমাদের সংসারে। মা লক্ষ্মী ঢং হচ্ছে। আমার স্মার্ট মেয়ে একদিন সবাইকে দেখিয়ে দেবে তার নামখানাও যেমন দুর্গার, সে কাজেও তেমনি দশভুজা। আপনি যে নম্বরটিতে কল করছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে। তাপসদা দিদি ওরা দুজনেই ফোন সুইচ অফ করে রেখেছে, সেটা না হয় বুঝলাম। ওরা আমার সাথে যোগাযোগ করতে চাইছে না। কিন্তু দেবু তো বিদেশে, তাহলে বাংলা সুইচ অফ বলছে কেন? যে দেবু কিনা আমার বাড়ি ফিরতে 5 মিনিট লেট হলে 5 বার ফোন করে ফেলে, সেই দেবু বিদেশে কি আমাকে একবারও ফোন করলো না? ফোনটাও সুইচ অফ করে রেখেছে। সবটা কিরকম অদ্ভুত লাগছে। একটা কথা জিজ্ঞেস করব? না মানে আপনার বাড়িতে কোনো সমস্যা হয়নি তো? সমস্যা কেন? না আসলে আমাদের বৌভাতে আপনার বাড়ির থেকে তো কেউই আসেনি। আপনার দিদি, জামাইবাবু, আপনার বোন যে বিদেশে যাচ্ছে সেটা আমি জানি, কিন্তু দিদি, জামাইবাবু ওরা সবাই ঠিক আছে তো? এর কি উত্তর দেবো আমি? বাড়ির কারো তো কোনো খবরই জানি না। তাছাড়া এটা আমার পার্সোনাল প্রবলেম, এটা নিয়ে ওনাকে ব্যতিগ্রস্ত করাটা ঠিক হবে না। না, সব ঠিক আছে। আসলে দিদি প্রেগনেন্ট তো, ডাক্তার ওকে বলেছে কেয়ারফুলি থাকতে, তাই হয়তো ওরা আসেনি। উনি বোধহয় আমাকে ওনার সমস্যাটা বলতে চাইছেন না। আমার তো সম্পূর্ণ মিথ্যে কথা বলে বিয়ে দেওয়া হয়েছে, আমায় জাস্ট ঠকানো হয়েছে। বিয়েটা নিয়েই বোধহয় কোনো সমস্যা হয়েছে হয়তো, নাহলে উনি কেন বারবার বলছিলেন যে ওনাকে ঠকানো হয়েছে? কে ঠকিয়েছে ওনাকে? তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। দেরি হয়ে যাচ্ছে, চলুন। হ্যাঁ থ্যাংক ইউ। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার।